সবাই যদি আমরা আইনের অনুসারী হই, সবাই যদি আমরা ন্যায় বিচারে আন্তরিক হই, তাহলে এই সমাজ সুন্দর হবে, শান্তির ঠিকানা হবে। আইন যে লঙ্ঘন করবে তার দলীয় পরিচয় কি, ধর্মীয় পরিচয় কি, সেটা বিবেচনা না করে সুনির্দিষ্টভাবে যদি কেউ সত্যি সত্যি আইন লঙ্ঘন করে থাকে, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকে কারো পছন্দ না হলো তার বিরুদ্ধে মিথ্যা কিছু অভিযোগ দিয়ে তার বাড়িতে পুলিশ পাঠাবে এবং তাকে হয়রানি করবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে জেলে পাঠানোর, জেল খাটানোর ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ হচ্ছে। বিগত 54 বছর আমাদের যে শাসন, এই শাসনের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাইনি, বরং আমরা শোষণের শিকার হয়েছি। নির্দিষ্ট কোনো ধর্ম বা দলের লোক না, বাংলাদেশের বলতে গেলে গুটি কতক রাজনৈতিক নেতা কর্মী ছাড়া আমরা সাধারণ জনগণ প্রায় সবাই অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি। আমাদের অধিকার আমাদেরকে হারাতে হয়েছে। আমাদের পরে স্বাধীন হয়ে সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, আমরা এখন তাদের দেশে চিকিৎসা নিতে যাই, দেখতে যাই, বেড়াতে, কাজকর্ম করে খেতে যাই। অথচ আমাদের হাতে যে মানব সম্পদ আছে, শুধু এই মানব সম্পদকে যদি দক্ষতা উন্নয়ন করে তাদের হাতে কাজ তুলে দিতে পারি, পৃথিবীর মধ্যে আমাদের চাইতে উন্নত রাষ্ট্র আর কেউ হতে পারবে না। কিন্তু আমাদের এই মানব সম্পদকে নিয়ে কোনো চেষ্টা নেই। রাজনৈতিক নেতৃত্ব যদি সৎ না হয়, রাজনৈতিক নেতৃত্ব যদি মানবিক না হয়, রাজনৈতিক নেতৃত্ব যদি জনদরদী না হয়,